আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। আমরা এই ভিডিওতে আলোচনা করব জান্নাতি হুর দেখতে কেমন কেমন হবে জান্নাতি হুর। তার আগে অবশ্যই আমরা অল্প একটু সময় নিয়ে আলোচনা করব জান্নাত কেমন, জান্নাতের আকৃতি কেমন। আল্লাহ তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চির সুখের আবাসান জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুবিস্তারিত বর্ণনা করেছেন এবং সুবিস্তারে বর্ণনা করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বন্ধুরা, জান্নাত জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণা জন্মেনি। সহিহ বুখারী হাদিস ২৯৯৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মোতির গাঁথুনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা ৩০ মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারী হাদিস ২৯৯৪। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সওয়ারি তার ছায়ার ১০০ বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। সহিহ বুখারী হাদিস ২৯৯০। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশের নহরসমূহ প্রবহমান থাকবে। যখন তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তারা বলবে, এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অন্তকাল বসবাস করবে। সূরা বাকারা আয়াত ২৫। জান্নাতে থাকবে ৪টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। কেমন হবে জান্নাতীদের আকৃতি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী হাদিস ২৯৮৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল চেহারা হবে ১৪ তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করবে না। তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতর মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণারত থাকবে। সহিহ বুখারী হাদিস ২৯৯৫। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না। তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত। তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। বুখারী শরীফ হাদিস ২৯৯৬। জান্নাতীরা হবে ৩৩ বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে ৬০ হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতে যায় যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধ হবে ভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। সূরা দোখান আয়াত ৫৩। কেমন হবে জান্নাতি হুর? জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। এর শব্দটি কোরআন মাজিদের ৪টি সূরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সূরা দোখানের ৫৪ নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের অন্ততলা স্ত্রী দেব। দ্বিতীয়ত সূরা তুরের ২০ নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আনন্তলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয় সূরা রহমানের ৭২ নং আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থ সূরা ওয়াকিয়ার ২২ নং থেকে ৩৭ নং আয়াতে বলা হয়েছে, তথায় জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো। তারা যা কিছু করত তারা পুরস্কার স্বরূপ। তারা তথা জান্নাতে অভান্তর ও কোনো পাপ বাক্য শুনবে না।
শুনবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যারা ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন ফুল বৃক্ষ এবং কাদি কাদি কলা এবং দীর্ঘ ছায়ার আর সদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত শস্যায়। আমি জান্নাতি হুদদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। কেমন হবে জান্নাতি হুরের দেহ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বার ও কাপুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগ নাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর। জান্নাত হলো মুমিনদের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রী ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে, দুর্ঋণহীন, নাশিহীন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রাখবেন। এতক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।